এক মাস পেরোতেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসছে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। আসরকে সামনে রেখে ঢেলে সাজানো হচ্ছে স্টেডিয়ামটি, আর যে কাজটি হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে। অথচ প্রথম অবস্থায় এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল কমলাপুর স্টেডিয়ামে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ভেন্যু প্রস্তুতিতে নিজেদের অপারগতা প্রকাশ করে এনএসসি। ফলে অনেকটা বাধ্য হয়ে পরিবর্তন করা হয় ভেন্যু। কাগজে কলমে দেশের সব স্টেডিয়ামগুলোর মালিক ক্রীড়া পরিষদ হলেও ব্যতিক্রম ক্রিকেট স্টেডিয়ামগুলো, সংরক্ষণ সহ যার পুরো দেখভাল করে বিসিবি। অথচ পান থেকে চুন খসলে বাফুফেকে ধর্ণা দিতে হয় এনএসসির কাছে। তবে দেরিতে হলেও এবার উদ্যোগী হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। তাই তো এবার শুধুমাত্র ফুটবলের জন্য একটি স্টেডিয়াম করার পরিকল্পনা করছে তারা। ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম করার একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে। আমরা অন্তত একটি হলেও যাতে করে আমরা ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম করতে পারি, তো এই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ে কয়েকবার আমরা বৈঠক করেছি। তা আমরা সে বিষয় নিয়ে আমরা এগোচ্ছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এই ধরনের একটি স্টেডিয়াম, ফুটবলের জন্য স্বতন্ত্র একটি স্টেডিয়াম আমরা উপহার দিতে পারবো। সঙ্গে ফুটবলে বাড়ছে বরাদ্দের পরিমাণও। তৃণমূল থেকে বাফুফের প্রতিভা অন্বেষণ প্রক্রিয়ায় অর্থায়নের পাশাপাশি সব ধরনের সহযোগিতা করবে মন্ত্রণালয়। ট্যালেন্ট হান্টিংয়ের ব্যাপারটা আমরা নিয়ে কাজ করছি। আমরা আশাবাদী যে আগামী অর্থ বছরে আমরা ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারবো। আমরা যে কয়টি ফেডারেশনকে বরাদ্দ দিয়েছি এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ কিন্তু ফুটবল ফেডারেশন পেয়েছে। তারপরও এটা একেবারে নগণ্য, যাতে করে তারা বাজেট আগের তুলনায় বাজেট বৃদ্ধি পেতে পারে বা বরাদ্দ বেশি পেতে পারে, সে বিষয়ে আমরা কাজ করছি। এছাড়া ফুটবল ফেডারেশনকে নারী ও পুরুষ দুই ক্ষেত্রেই একাডেমি তৈরিতেও কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।